জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তের ঠাকুর এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 562 থেকে 563 এর কিছু অংশ। গতদিনের পাঠে আমরা দেখেছিলাম ভক্তের ঠাকুর অংশে দেবেন্দ্র মজুমদারের বৃদ্ধা মায়ের সঙ্গে ঠাকুরের এক অপূর্ব ভক্ত ভগবানের লীলা খেলার পর্ব। ভক্ত যদি ঠিক ঠিক ভগবানকে ডাকে, ভগবান তার ডাকে সাড়া না দিয়ে পারেন না। ভক্তের ভগবান তাই বলা হয়। আর এখানে সেই অধ্যায় হলো ভক্তের ঠাকুর। দেবেন্দ্রের মা শুনেছিলেন যে দক্ষিণেশ্বরে অনেক ঠাকুর থাকে, মন্দির আছে, মন্দিরে ঠাকুর আছে, তাদের জন্য কিছু গুড় বাতাসা নিয়েছিলেন পুটুলিতে, নিয়ে ভুলেই গেছেন কোথায় রেখেছেন। ঠাকুরের কাছে যখন গেছেন, ঠাকুরের পাশেই তার ছোট চৌকিটাতেই বসেছেন, ঠাকুরের সঙ্গে বাৎসল্য ভাবে মায়ে পয়ে কথা বলার মতো কথা বলছেন, তখন তিনি বগল দাবা করে রেখেছেন পুটুলিটা, ভুলেই গেছেন যে বাতাসা কোনখানে আছে। অথচ ঠাকুরকে খাওয়াবেন বলে এনেছেন। তাই আমাদের এখানের সচল বিগ্রহ ঠাকুর নিজে হঠাৎ করে জেদ ধরে বসলেন যে তার বড় গুড়ের বাতাসা খেতে ইচ্ছা হয়েছে। সিকি ক্রোশ দূরে আলমবাজারে পাঠানো হলো বিহারি মুখুজ্জেকে গুড়ের বাতাসা আনার জন্য, কিন্তু ঠাকুর অধৈর্য, তিনি যেন আর স্থির থাকতে পারছেন না। শেষমেশ খোঁচাখুচি করে তিনি তার পুটুলি থেকেই বার করলেন গুড়ের বাতাসা এবং খেলেন। পুথিকার বললেন, সত্যি কি অদ্ভুত। পুথিকারের ভাষায় দেবেন মজুমদার বললেন যে আমি যে যে জিনিসগুলো আনলাম সেগুলো ঠাকুর নিজে হাত দিয়েও দেখলেন না। এখানে মন্দিরে অজস্র খাবার, কোনো কিছুর অভাব নেই, সেগুলো ঠাকুরের খাওয়ার ইচ্ছা হলো না। তার মন পড়ে গেল ঠিক ওই গুড়ের বাতাসা, যেটি অতি ভক্তি ভরে দেবতার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। একেই বলা হয় ভক্তের ভগবান বা ভক্তের ঠাকুর। এই ঘটনা গতদিনে আমরা পাঠ করেছি। আজ আমরা পাঠ করব এইরকমই আরেকটি ঘটনা, ঠাকুরের আরেক ভক্ত মনমোহন মিত্রের মায়ের জীবনের ঘটনা। এই মনমোহন মিত্রের মা বৈধব্য অবস্থায় খুব আচারী সন্ন্যাসীর মতো ছিলেন, কিন্তু তিনি লাল পেরে শাড়ি আর বালা ছাড়েননি। সেই জন্য তার প্রতিবাসিনীদের সঙ্গে খুব খারাপ পরিস্থিতির শিকার হতে হতো, তাদের কাছে খারাপ চোখে দেখতো প্রতিবাসীরা। সেই নিয়েই ঠাকুরের কাছে যখন প্রশ্ন করা হয়, তারা যখন প্রশ্ন করেন, ঠাকুর উত্তর দিয়েছিলেন এক রাজা রানীর গল্প বলে। আজ সেই অংশটি পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 562 থেকে 563। কি সুন্দর ভক্ত সব এবার লীলায়, চরিত শ্রবণে ভক্তি হয় প্রভুরায়। শুনো কই আর এক ভক্তেরও কাহিনী, শ্রী মনমোহন মিত্র তাহার জননী। এখন বিধবা অবস্থা, পতি দেহ ছাড়া, পতি প্রাণা সতী দেবী পাগলেরও পাড়া। রুক্ষকেশ রুক্ষবেশ দেহে অযতন, জীর্ণ শীর্ণ কলে বরে কেবল জীবন। আহারে আচারে ঠিক ঠিক সন্ন্যাসিনী, এহেন অবস্থা প্রাপ্ত স্বভাবত তিনি। লৌকিক শাস্ত্রিক বিধি করিতে পালন, বাধ্য যেন হয় অন্যে কিন্তু নাহি মন। এখানে তেমন নয় শুনো সমাচার, ভক্তের কর্মকাণ্ড শাস্ত্রবিধি পার। স্বভাবত হয় কর্ম স্বভাবের বসে, বুঝিতে না পারে ভাব অভাগা মানুষে। প্রতিভক্তি অলঙ্কার বিভূষিত গায়ে, কঠোর আচার মহাত্যাগিনীর ন্যায়। কিন্তু না ত্যাগ কইলা দিনে কেড়ে তরে, সুবর্ণ বলয় আর শাড়ি লাল পেরে। বিপরীত রীতি ইহা হিন্দু বিধবার, বিধবা হইলে পরা শাড়ি অলঙ্কার। তাই প্রতিবাসিনীরা করে কানাকানি, কি ধারা ধরিল দেহে মিত্রেরও জননী। প্রবল নিজের ভাব অন্তরে বয়, কখনো কাহার বাক্যে কর্ণপাত নয়। একদিন শ্রীমন্দিরে প্রভু দর্শনে, সমাগতা মিত্র মাতা কন্যাগণ শনে। সেই সঙ্গে আসিয়াছে প্রতিবাসিনীরা, তাহার আচারে করে দোষারোপ যারা। কথার প্রসঙ্গে কথা কন গুণমণি,
স্ত্রী জাতির ধর্ম কিবা তাহার কাহিনী, প্রাণপণে পতি সেবা ধর্ম স্ত্রী জাতির, আজীবন পতি পদে মতি রবে স্থির। এ নহে আমার কথা শাস্ত্রের বাখান, সতীর পতিতে পঞ্চভাব বিদ্যমান। সধবা বিধবা এই দুই অবস্থায়, সমভাবে রবে সতী পতির চিন্তায়। পতির দেহান্তে সতী বুঝে স্থিরতর, আছিল নশ্বর পতি এখন অমর। এত বলি বিশেষিয়া কন ভগবান, কোন এক রাজরানী তাহার আখ্যান। যতদিন সশরীরে ছিলেন রাজন, পারিত না অঙ্গে রানী, পরিত না অঙ্গে রানী কোন আভরণ। সধবা লক্ষণ রক্ষা পতির মঙ্গল, সেহেতু দুখানি রুলি দুহাতে কেবল। বিধবা হইলে পরে শুন পরিচয়, ত্যাগিয়া রুলি পরে সুবর্ণ বলয়। কারণ জিজ্ঞাসা তারে করে কোনজন, বৈধব্য দশার কেন স্বর্ণ আভরণ। উত্তর করিল তারে রানী ভক্তিমতী, সশরীরে নশ্বর ছিলেন মম পতি। এখন ত্যাজিয়া ভূতময় কলেবর, নিজ রূপে অবস্থিত অজর অমর। এত কহি অঙ্গুলি নির্দেশে গুণমণি, দেখাইয়া দিলা যেথা মিত্রের জননী। অতিশয় উচ্চভাস সুন্দর কেমন, রানীর অন্তরে যেন ইহারও তেমন। যেমন শ্রীপ্রভু সঙ্গে তেন ভক্তমালা, মনোহর শুনো মন রামকৃষ্ণ লীলা। মনমোহন মিত্রের জননী পতি মারা যাওয়ার পর সোনার বালা আর লাল পেরে শাড়িটি ছাড়তে পারেননি, তাই তার প্রতিবেশীরা কানাকানি করতেন। সেই মিত্র জননী যেদিন দক্ষিণেশ্বরে গেলেন, ঠাকুরের সঙ্গে কথা প্রসঙ্গে প্রতিবেশীরা কানাকানি করে সেই কথা তুললেন। ঠাকুর তখন বললেন যে পতি সেবা এইসব পাঁচটা যে অবস্থা থাকে সতীর পতির প্রতি, সেগুলি সব বুঝিয়ে বললেন এবং সঙ্গে সঙ্গে এটাও বললেন একটা গল্প, রাজা রানীর গল্প, যেখানে দেখা গেল যে রাজা যতদিন বেঁচে ছিলেন রানী কোনো স্বর্ণালঙ্কার বা আভরণ পরেননি, কিন্তু রাজা মারা যাওয়ার পর দুহাতে দুটো রুলির পরিবর্তে দুহাতে মাত্র দুখানি বালা পরে থাকতেন, আর কিছু না। সেই বালা খুলে এখন তিনি সুবর্ণ বলয়ে পড়লেন বা সোনার বালা পড়লেন, আর স্বর্ণ আভরণে তিনি নিজেকে সাজালেন। তখন কেউ একজন প্রশ্ন করলে তিনি বলেছিলেন, এতদিন রাজা ছিলেন নশ্বর দেহে। নশ্বর দেহ মানে যখন খুশি তখন সে শরীর চলে যেতে পারে। এখন সেই ভূতময়ের কলেবর ত্যাগ করে তিনি অক্ষয় অজর অমর হয়েছেন। এখন তিনি আর চলে যাওয়ার মতো অবস্থায় নেই, এখন তিনি আমার হৃদয়ে সব সময়ের জন্য আছেন। তাই তিনি এই রকম পরিবেশ এমন বেশভূষা ধারণ করেছেন। রাজা সেইটি দেখিয়ে বললেন যে কি উচ্চ চিন্তা ভাবনা দেখো, ঠিক রানীরও যেমন এই মিত্রের জননীরও তেমন। এই বলেই তিনি সমস্ত সমস্যার সমাধান করে দিলেন। যেমন শ্রী প্রভু সঙ্গে তেন ভক্তমালা, মনোহর শুনো মন রামকৃষ্ণ লীলা। আমরা যতদিন যাচ্ছে ভক্তের ঠাকুর এই প্রসঙ্গে ঠাকুরের এরকম সুন্দর সুন্দর আরো আলোচনা কত সুন্দর শুনতে পাচ্ছি। ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক। জয় ঠাকুর।